गुनगुना रहे हैं भंवरे खिल रहे हैं कली 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 कली। চলো বস, অবশেষে আমরা ছুটি পেয়ে গেলাম। এখন অন্তত 2 দিন বিউরোর মুখ দেখার প্রয়োজন নেই। কারো সর্বনাশ হচ্ছে আর আমরা পৌষ মাস পালন করছি। বেচারা অনিল মারা গেল। কারোর বিয়ে হচ্ছে মানে সে মারা গেল? আর কি ভাই, বিয়ে মানে হলো জেল, আই টেল ইউ। এটা তো একদম ঠিক কথা বস। ব্যাচেলার লাইফ ইজ ব্যাচেলার লাইফ। দিস ইজ আ ব্যাচেলার লাইফ স্যার। ইয়েস। না 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 না। এটা কি ভাই, এই কোম্পানির এই হাল? মনে হচ্ছে সুনামি থেকে যেন বেঁচে ফিরেছে। দাঁড়াবো নাকি? দাঁড়াও একটু। থ্যাংক গড আপনারা দাঁড়ালেন। অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ ধরেই কোনো লিফট পাচ্ছি না। হ্যাঁ স্যার, আর কেউ দাঁড়াচ্ছেও না এখানে। কেন, আপনারা কোথা থেকে আসছেন? আর তাছাড়া এই অবস্থায় আসলে আমাদের আমাদের গাড়ি চুরি হয়ে গেছে স্যার। কি গাড়ি চুরি হয়ে গেছে? কি করে? জানি না স্যার, কেউ আমাদের গাড়ি নিয়ে চলে ওই গেছে। পাহাড়ের পেছনে আমরা একটা ওয়াটারফলে এসেছিলাম ওভারনাইট পিকনিকের জন্য, আর আজকে সকালে আমরা যখন সুইমিং এর জন্য গেছিলাম তখন কেউ আমাদের জিপ চুরি করে নিয়েছে। হ্যাঁ, ওই জিপে আমাদের ব্যাগ জামা কাপড় সব ছিল। আর ওই গাড়ির মধ্যে যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে। আচ্ছা, আমাদের সব জিনিস নিয়ে চলে গেছে। স্যার আমাদের জন্য একটা ফেভার করবেন? হ্যাঁ বলুন। আমরা সামনে লোনাভেলাতে উঠেছি, ওখান পর্যন্ত আমাদের ড্রপ করে দেবেন প্লিজ? ঠিক আছে, আপনাদের একটু কষ্ট করে বসতে হবে, একটু অ্যাডজাস্ট করে নিন। নো প্রবলেম কাম অন গাইস, তাড়াতাড়ি। ইয়েস, বাঁচা গেল। যাক। হয়ে যাবে। চলো নামো 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 নামো। থ্যাঙ্কস এ লট স্যার। Thank you, sir. থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনারা আমাদের এত সাহায্য করলেন, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এটা আর এমন কি? স্যার কপাল ভালো যে জামা কাপড় এখানে আছে, না হলে তো আমাদের এভাবেই মুম্বাই চলে যেতে হতো হ্যাঁ, স্যার। আর আমাদের ছুটিটাও নষ্ট হয়ে যেত। এমনিতে আমরাও ছুটি কাটাতেই বেরিয়েছি। ও তাই? কি স্যার, আপনারাও ছুটি কাটাতে বেরিয়েছেন? কিন্তু কোথায়? আমাদের বন্ধুর সর্বনাশের উপলক্ষে। মানেটা কি বলছেন? হ্যাঁ, আমাদের এক বন্ধুর বিয়ে হচ্ছে। আচ্ছা স্যার, আমরা যদি আপনাকে আরেকটু কষ্ট দিই কোনো অসুবিধা হবে? হ্যাঁ বলো। স্যার আসলে কি আমরা না একটু পুলিশ স্টেশনে গিয়ে একটু রিপোর্ট লিখাবো স্যার। স্যার একটু আপনারা ওয়েট করুন, আমরা জামা কাপড়টা হ্যাঁ, চেঞ্জ করেই please, আসছি। ঠিক নো আছে। প্রবলেম। প্লিজ স্যার। থ্যাংক ইউ এই স্যার। শোন না, এই দরজার চাবি কার কাছে আছে? আরে প্রবলেম কি আছে? ক্রিস তো আছে ভেতরে। ক্রিস? এই ক্রিস তোমাদের সঙ্গে পিকনিকে যায়নি? ক্রিশ আর জল। কেন, কি হয়েছে? ওর কি জলে অ্যালার্জি আছে? না স্যার, ওর জলে খুব ভয় লাগে। নিশ্চয়ই এদিক ওদিক কোথাও ঘুরতে গেছে। ফোন করে দেখো না ওকে। আর দেখ না, ও ফোন কর হ্যাঁ, না। 1 মিনিট। এই শোন না, রিং তো ঘরের ভেতর থেকে হচ্ছে। হ্যাঁ, তার মানে ক্রিশ ভেতরেই আছে। যদি ভেতরেই আছে তবে দরজা কেন খুলছে না? হ্যাঁ, আর ফোনও তুলছে না। কিছু তো গন্ডগোল আছে, চল গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল হ্যাঁ, চল চল। হ্যাঁ চলো আমরাও গিয়ে দেখি একটু। ক্রিস? ক্রিশ ক্রিশ! ক্রিশ 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 কি হলো বলতো এর? আরে দরজা খুলছে না কেন? ক্রিশ দরজাটা খোল। ক্রিশ, দরজাটা খোল, ক্রিশ। আরে চল, ক্রিশ, ক্রিশ, excuse me. ক্রিশ। ক্রিস! 1 মিনিট। ক্রিশ, ক্রিশ, আপনারা একটু পিছিয়ে আসুন তো প্লিজ, একটু পিছিয়ে ক্রিশ! আসুন। ও মাই গড। ক্রিশ 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 ক্রিশ, ক্রিশ ক্রিস! ক্রিশ কোথায়? আরে গেল কোথায় ক্রিশ? ক্রিশ, কোথায় তুই? ক্রিশ। ওদের এইভাবে দরজা ভেঙে আসার কি ছিল? এটা আমার কাকার বাড়ি, আর কোনোদিনও আমাকে এখানে থাকতে দেবে না। দেখো ওনারা আমাদের সাহায্য করছে, তার উপর ক্রিশেরও কোনো খবর নেই। ক্রিস! ক্রিস, তুই কোথায়? ভালো হচ্ছে না কিন্তু। ক্রিশ ক্রিশ কোথায় রে? বেরিয়ে আয়। ক্রিশ! ক্রিস! ক্রিশ! ক্রিশ ক্রিশ কোথায় আছিস? ক্রিস! ও মাই গড। ক্রিশ ক্রিশ! সরুন সরুন, পেছনে আসুন, পেছনে আসুন। সরে যান, সরে যান। না প্লিজ ধরো। হ্যাঁ হ্যাঁ,
তাড়াতাড়ি অভিজিৎ, সাবধানে। প্রিয়া, এত কাঁদিস না। এ মারা গেছে। হ্যাঁ, কি? দেখুন, এই রুমের কোনো জিনিসকে আপনারা ছোবেন না, আর আপনারা সবাই এখান থেকে বাইরে যান, আর কেউ এখান থেকে যেন বাইরে না যায়। আমরা সিআইডির লোক। সিআইডি? সিআইডি সিআইডি? চ চ বাইরে চ। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এরা সত্যি সিআইডি লোক। সিআইডি অফিসার আমাদের লিফট দিল? দেখতে তো একদম সিম্পল ছিল, দেখে তো একবারও মনে হয়নি কপস ছিল। জল কোথা থেকে তো এখানে এসেছে? এখানে কোনো লিকেজ নেই তো? অভিজিৎ, তোমরা তো ছুটি কাটাতে বেরিয়েছিলে, এর মধ্যে আটকে গেলে? স্যার, মনে হচ্ছে কেস আমাদের পিছুই ছাড়ছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আটকেই পড়েছো যখন, এই ঘরে আর কেউ ছিল? না স্যার। আর স্যার, কোনো রকম লেখাও পাওয়া যায়নি যে আমি সুইসাইড করছি। ও, তোমরা ক্রিসের বন্ধু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই ক্রিস আত্মহত্যা কেন করলো? কোনো প্রবলেম ছিল? না স্যার, যতদূর আমরা জানি ওর কোনো প্রবলেম ছিল না। আসলে ক্রিস তো সবসময় হাসি খুশি থাকতো। স্যার, রিসেন্টলি ওর প্রমোশন হয়েছিল, আর ডিসেম্বরে ওর বিয়েও ছিল। ও, তাহলে এত বড় সিদ্ধান্ত কেন নিল? সুইসাইড করলো? বিবেক, স্যার। বডিটাকে তাড়াতাড়ি ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। এই দেখুন স্যার, গলা ছাড়া শরীরের আর কোনো জায়গায় কোনো চিহ্ন নেই। তার মানে এটা একটা আত্মহত্যা? হ্যাঁ স্যার, আর মৃত্যুটা স্যার রাতের এই 11:30টার আশেপাশে হয়েছে। একটা কথা বলুন ডক্টর অলোকা, আপনি এই ছেলেটার প্যান্টটা পরীক্ষা করেছেন? হ্যাঁ নিশ্চয়ই। কিছু পেয়েছেন? আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। হ্যাঁ, আমরা যখন ওখানে পৌঁছলাম তখন দেখলাম যে টুলের ওপর দাঁড়িয়ে এই ছেলেটা আত্মহত্যা করেছে ওই টুলটা ভিজে ছিল। আর এই কারণেই আমার মাথায় প্রশ্নটা এলো যে আত্মহত্যা করার সময় হয়তো এই ছেলেটার প্যান্টটা ভিজে গেছিল আর পরে ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছে। আমি আপনাকে বললাম না স্যার, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। তাহলে ডাক্তার, এর উত্তর কি? আমি এনার প্যান্ট থেকে কিছুই পাইনি। আমি এই প্যান্টের ফাইবারের কেমিক্যাল এক্সামিনেশন করে দেখেছি, প্যান্ট থেকে কিছু পাওয়া যায়নি। তার মানে জলটা প্যান্ট থেকে আসেনি? আগে না। তাহলে টুলটা ভিজলো কি করে? রুমের মধ্যে জল কোথা থেকে এলো? জল শুধু টুলের পাশেই ছিল, আর কোথাও না। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। হোয়াট? আরো একটা আত্মহত্যা? গলায় দড়ি দিয়ে? ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, বুঝতে পারছি না আজকালকার ছেলেমেয়েরা করছেটা কি, যে কোনো ব্যাপারে আত্মহত্যা করে বসছে। মাই গড! ফ্রেডরিক্স, বিবেক, বডিটাকে খুব সাবধানে নিচে নামাও, আর দড়িটা ওইখানেই থাক। মুস্কান, অভিজিৎ, এটাও তো একই রকম, সেই একই আত্মহত্যা, সেই ভেজা টুল, সেই জল আর
চলন্ত ফ্যান। যেভাবে কৃষ মারা গেছে সেভাবেই অমিত মারা গেল। স্যার হ্যাঁ, স্যার ইনি অমিতের বোন। দেখো মা, এটা বলো যে এসব কিভাবে হলো? আমার মায়ের বাইপাস অপারেশন হয়েছে, তো রাতে আমি হসপিটালে ছিলাম, আর দাদা একাই বাড়িতে ছিল। আর যখন আমি সকাল 9টায় বাড়ি এলাম, দাদাকে আমি এভাবে দেখতে পেলাম। কোনো টেনশন ছিল ওর? হ্যাঁ, মায়ের বাইপাস সার্জারি নিয়ে দাদা খুব টেনশনে ছিল, আর সার্জারিও খুব তাড়াতাড়ি করা দরকার ছিল, আর সেই জন্য দাদাকে দৌড়ে আসতে হয়েছে লোনাওয়ালা থেকে। লোনাওয়ালা থেকে? হ্যাঁ স্যার, দাদা বন্ধুদের সাথে লোনাওয়ালা গেছিল। ওর বন্ধুদের নাম কি আপনি বলতে পারবেন? হ্যাঁ, ওই সানি, টিনা, প্রিয়া, মাধুরী, তরুণ, কৃষ আর বিজয়। অভিজিৎ, যখন কৃষ মারা যায় তখন এরাই তো ছিল। ইয়েস স্যার, দুটো আত্মহত্যা হয়েছে, আর দুটোতেই খুব গন্ডগোল আছে স্যার। আমার ছেলেটা। আন্টি ভেঙে পড়ো না, আমরা আছি তো। কি যে হয়ে গেল আমার ছেলে। এরা এখানে কি করছে? স্যার আমি যখন এদের বাড়িতে ফোন করলাম তখন জানতে পারলাম যে এরা এখানে কৃষের বাড়িতে আত্মার শান্তির জন্য এসেছে। এবার অমিতের জন্য ওদেরকে শোক সভা করতে হবে। মুস্কান, স্যার। এদের সবাইকে বাইরে ডাকো। ইয়েস স্যার। আমার ছেলে। এক্সকিউজ মি, আপনারা একটু বাইরে আসবেন। স্যার, আপনারা আমাদের সাথে কথা বলতে চান? স্যার, কৃষের মৃত্যুর ব্যাপারে কিছু জানতে পেরেছেন? না, কৃষের মৃত্যুর ব্যাপারে নয়, আমরা অন্য কিছু জানতে চাই। কাল রাতে তোমরা কোথায় ছিলে? রাত্রে তো স্যার আমরা এখানেই ছিলাম। হ্যাঁ স্যার, আমরা সারা রাত এখানেই ছিলাম। সবাই? হ্যাঁ স্যার, কিছু হয়েছে? হ্যাঁ, আরো একটা মৃত্যু হয়েছে। মৃত্যু? আবার মৃত্যু? তোমাদের গ্রুপেরই কোনো একটা ছেলে, ও আত্মহত্যা করেছে। কে স্যার? অমিত। অমিত? এটা কি করে হতে পারে? না স্যার, এটা সত্যি হতে পারে না। দিস ইজ নট ট্রু। স্যার, এই তো 2 দিন আগে ওর সাথে আমার কথা হয়েছে। কিন্তু মূল্য কিভাবে? যেভাবে কৃষ মারা গিয়েছিল সেইভাবেই ও মারা গেছে। ও কৃষের মতো গলায় দড়ি দিয়ে মারা গেছে। এসব হচ্ছেটা কি? তোমাদের গ্রুপে একের পর এক আত্মহত্যা চলছে, বুঝেছো? একটা মৃত্যু আত্মহত্যা হতে পারে, কিন্তু আরেকটা মৃত্যু, সেটাও কি আত্মহত্যা? দিস ইজ নট পসিবল, বুঝেছো? নিশ্চয়ই অন্য কিছু আছে। আচ্ছা, তোমাদের গ্রুপের সঙ্গে কারোর শত্রুতা আছে? না স্যার। যদি শত্রুতাই না থাকে তাহলে মৃত্যু হচ্ছে কেন? একটা কথা বারবার মাথায় ঘুরছে, যে এই কাজটা করছে সে এই গ্রুপেরই কেউ হবে, এদেরই মধ্যে কেউ একজন। কিন্তু স্যার এদের মধ্যে কেন কেউ করবে? কি জানি কেন করছে, কিন্তু একটা কথা তোমরা লক্ষ্য করেছো? কি স্যার? কৃষের মৃত্যু রাত 11টা থেকে 11:30 মধ্যে হয়েছে, আর অমিতের মৃত্যু ভোর 4টে। আর যখন এই দুটোই মৃত্যু হয়েছে তখন বাকিরা সবাই একসাথে ছিল। কিন্তু স্যার এরা যদি একসাথেই থাকে তাহলে কে করতে পারে? ফ্রেডরিক, এই অভিজিৎ স্যার এই জিনিসগুলোকে এত মন দিয়ে কি দেখছেন? কি হচ্ছে ফেডরিক? কিছু না স্যার, মনের মধ্যে ঝড় উঠছে কিন্তু মুখে কথা আসছে না। কেন, তোমার মুখে কি হচ্ছে? তালা আমাকে কথা বলতে বারণ করেছেন। স্যার, ফ্রেডির এই জ্ঞানের কথা সবার বোধগম্য হয় না স্যার। আচ্ছা, আমি শুধু এইটুকুই বলেছিলাম স্যার যে আত্মহত্যা করার আগে ওই দুটো ছেলে টুলগুলো বাথরুমে নিয়ে গিয়েছিল,
সেখানে ওরা টুলগুলোকে ভেজায়, তারপর টুলগুলোকে নিয়ে এসে আত্মহত্যা করে। স্যার এবার আপনি বুঝতে পারলেন কেন আমি ওকে মুখ খুলতে বারণ করেছি? ফেডরিক, বাথরুমের ব্যাপারটা তোমার মাথায় এলো কি করে? স্যার, দুটো টুলই তো ভেজা। আরে মারা যাওয়ার আগে কেউ বাথরুমে টুল নিয়ে কেন ধোবে? হ্যাঁ, টুলে উঠে আত্মহত্যা করতে পারতো না? তাছাড়া রুমের মধ্যে স্ট্যান্ড ফ্যান কেন থাকতে যাবে? অলরেডি ওপর একটা ফ্যান ছিল। তাতেও হয়তো গরম লাগছিল। ফেডরিক্স, আধ ঘন্টার জন্য তুমি ঠিক আছে স্যার। স্যার, শেষ প্রশ্ন, এই দুটো টুল ভিজলো কি করে? বলো। আমি বলছি, এরা দুজন মারা যাওয়ার আগে জামাকাপড় শুদ্ধ স্নান করেছিল, তারপর জামাকাপড় শুকিয়ে যায়, ফ্যান চলছিল, তাই টুলটা ভিজেছিল, বা হয়তো ওপরের ফ্যান থেকে জল পড়ছিল। বুঝেছো তুমি? দা, কি দেখছো? স্যার, আমি এটা দেখার চেষ্টা করছি যে এই দুটো আত্মহত্যাই একরকম কেন। এবার আমি বলছি দুটো আত্মহত্যাই কেন একরকম দেখতে। কারণ দুটো আত্মহত্যাই আত্মহত্যা ছিল না, এ দুটোই খুন, আর এই দুটো লোককেই খুন করা হয়েছে। ফেডরিক, এই ডামির হাইট কত? স্যার, এক্স্যাক্টলি 6 ফুট 1 ইঞ্চি, একদম ক্রিসের হাইটের সমান। ক্রিসের হাইটের সমান। অভিজিৎ, আমরা কিছুক্ষণের জন্য যদি ভুলে যাই যে এই টুলটা কেন ভিজেছিল। ওকে স্যার। আচ্ছা, ফ্যানটা এখানেই ছিল আগে থেকেই? স্যার, ফ্যানটা আগে থেকে এখানেই ছিল, মার্ক করা আছে। গুড। আর ঘরের অন্যান্য জিনিস সব একই রকম ছিল যেরকম তোমরা দেখেছিলে? হ্যাঁ স্যার, সব একই রয়েছে। গুড। ক্রিস সিলিং থেকে ঝুলছিল, আর এই টুলটা এখানেই ছিল, এই ফ্যানটাও এখানে ছিল, অন ছিল। এবার ফ্যানটা অন করো, দেখি ফ্যান থেকে কি বোঝা যায়। কোনো কিছুই তো হচ্ছে না স্যার, শুধু হাওয়া লাগছে। কোথায়? আমার বডিতে। মাথায় হাওয়া লাগছে না? মাথায়। অভিজিৎ, তুমি এবার এই টুলটাকে এই ডামির নিচে রাখো। এবারে দেখি এই হাইট। ইয়েস অভিজিৎ, যদি ক্রিস টুলে দাঁড়িয়ে লাফ দেওয়ার চেষ্টা করে তাহলে ওর পা এই টুলে ছুঁয়ে থাকবে, তাই তো? কিন্তু সেটা হয়নি, বুঝেছ? বিবেক স্যার। দেখো তো এর ডিস্টেন্স কতটা? ইয়েস স্যার। স্যার, এক্স্যাক্টলি 1 ফুটের দূরত্ব এই ডামি আর স্টুলের মধ্যে। আরে এ তো অদ্ভুত ব্যাপার, বডিটা টুল থেকে মাত্র 1 ফুট দূরে। স্যার, বডি ছোট হয়ে গেল কি করে? ফেডরিক, না ওর বডি ছোট হতে পারে, না এই টুলটা কিছু মাথায় ঢুকলো। অভিজিৎ। ইয়েস স্যার, এটা আত্মহত্যা নয়, হ্যাঁ এটা খুন স্যার। স্যার, একই ব্যাপার, 1 ফিট ছোট। ক্রিসের বডিরও একই অবস্থা ছিল, টুল থেকে 1 ফিট উপরে। কিন্তু এটা হলো কি করে? স্যার, একটা ব্যাপার তো এটা যে এই দুটো পা এবং টুলের মধ্যে 1 ফুটের তফাৎ ছিল। আর স্যার, দ্বিতীয়ত এই ফ্যানগুলো দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। এই দুটো ফ্যান ওখানে কি করছিল? অলরেডি ওখানে উপরে ফ্যান ছিলই। হ্যাঁ, আর এই দুটো ফ্যানের ফাংশন কি ছিল ওখানে? আর এই টুল দুটো নিচে পড়েছিল স্যার। দুটো টুল নিচ থেকে আর সাইড থেকে ভিজেছিল। তার মানে হলো এই দুটো টুলই জলে ভিজেছিল স্যার। আর জল উধাও হয়ে গেল, ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেল। হ্যাঁ, শুকিয়ে গেল, কিন্তু জল ওখানে ছিল। এই জল ওখানে কি করে এলো স্যার? ওখানে কেন জল ছিল? জল জল জল, এই জলটা ওখানে আসলো কি করে? ইয়েস অভিজিৎ, জল পেয়ে গেছি। কি করে স্যার? জল এখানে ছিল, আর দুজনেই জলের উপর দাঁড়িয়ে ছিল। কিন্তু স্যার, জলের উপর কেউ দাঁড়িয়ে থাকবে কি করে? ফেডরিক, ওখানে জল জমাট বেঁধেছিল, বরফ ছিল, বরফ, আইস ছিল। মানে দুজনেই বরফের উপরে দাঁড়িয়েছিল? না অভিজিৎ, টুল বরফের উপর দাঁড় করানো ছিল এইভাবে,
মানে খুনি টুলটাকে আইসের ওপর রেখেছিল, আর যেই বরফ ধীরে ধীরে গলতে শুরু করে টুলটা পড়ে যায় আর লোকটা ওপরে ঝুলতে থাকে। অভিজিৎ, বরফ গলতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। ওই সময়ের মধ্যে খুনি যে কোনো জায়গায় পৌঁছতে পারে। স্যার খুনি তাহলে আবার গিয়ে ওই গ্রুপে জয়েন করে। কিন্তু স্যার এই দুজনের মধ্যে কেউ ওখান থেকে পালায়নি কেন? হ্যাঁ, সেটাও তো ঠিক। স্যার, এক তো এদের হাত পা কারোরই বাধা ছিল না, তাহলে এরা নিজেদের বাঁচানোর জন্য কোনো চেষ্টা তো করবে। স্যার, আমরা গ্রুপে সবার সাথে কথা বলেছিলাম। ওদের কারুর সাথে কারুর কোনো শত্রুতা ছিল না, কারুর প্রতি কারুর কোনো হিংসাও ছিল না। খুনি ওই গ্রুপেরই কেউ হবে। খুব চালাকি করে এই প্ল্যানটা কষে এ সমস্ত করেছে। অভিজিৎ, স্যার, আমরা আইস পর্যন্ত তো পৌঁছেছি, এবার এই রুট দিয়েই আমরা যাব। খোঁজ নাও অমিতের বাড়ির আশেপাশে কোনো আইস ফ্যাক্টরি আছে কিনা, আর দেখো কে ওই বরফ কিনেছিল, কে। কারা কারা এখানে বরফ নিতে আসে? অনেক রকমের লোকই এখান থেকে বরফ নিয়ে যায় স্যার। আচ্ছা, তবুও তারা কেমন ধরনের লোক যারা এখানে বরফ নিতে আসে? এই ধরুন ফিশ মার্কেটের লোক, পার্টির জন্য হোটেলের লোক। আচ্ছা, তোমরা কি বাড়িতেও ডেলিভারি দিয়ে না, থাকো না, নাকি? বাড়িতে দিই না। হ্যাঁ, ওরা ট্রাক, টেম্পো বা কার নিয়ে আসে আর বরফ নিয়ে যায়। যারা 1 থেকে 2 পিস বরফ নিতে আসে তাদেরকে কি করো? 1-2 পিস নেওয়ার মতো লোক? হ্যাঁ, এরম কোনো মানুষকে জানো যে এখান থেকে বরফ নিয়ে গেছে? কোনো ইয়াং একজনকে? একটা কম বয়সী ছেলে। আচ্ছা, তুমি এই ছবিটা দেখো ভালো করে। এদের মধ্যে কেউ কি যে এখান থেকে বরফ নিয়ে গিয়েছিল? আরে স্যার, এ তো ওই ছেলেটাই যে কাল রাতে 1 পিস বরফ নিয়ে গেছিল। এটা তো তরুণ। তরুণ? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার। তার মানে তরুণ এখান থেকে বরফ নিয়ে গেছে, মানে আরো একটা মার্ডার, আরো একটা খুন। তরুণ ফোন তুলছে না। হ্যালো, হ্যালো বিজয়, সাব ইন্সপেক্টর মুস্কান হিয়ার। তোমরা এখন কোথায় আছো? আমরা অমিতের বাড়িতে। কি হয়েছে ম্যাম? তরুণ আছে ওখানে? ওকে ফোনটা দাও। না ম্যাম, তরুণ তো এখানে নেই। আপনি ওর মোবাইলে ট্রাই করুন না। দেখো, ফোনটা ধরছে না। আচ্ছা, কিন্তু তরুণের তো এখানে আসার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, ওর বাড়ির অ্যাড্রেসটা দাও। ও কোথায় থাকে? তরুণ! তরুণ! এভাবে ও দরজা খুলবে না, মুস্কান। ভেতরে তো কেউই নেই। মুস্কান, বিবেক, তোমরা ওদিকটা যাও, স্যার। আমরা ওপরে যাচ্ছি। চলো। মাই গড! বিবেক, মুস্কান! স্যার, হ্যাঁ, স্যার, এখানেও জল আছে। বরফের জল। সব হ্যাঁ, প্লিজ নো মোর স্যার। খুনি নিজের কাজ করে পালিয়েছে স্যার, এ আমাদের খুনি নয়। খুনি যেই হোক, এই তরুণকে বরফ কিনে আনতে বলেছিল। নিজের মৃত্যুর জিনিস নিজেই কিনে এনেছিল।
খুনি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আর সব দোষ এই তরুণের ঘাড়ে পড়েছে। খুনির উদ্দেশ্যটাই বা কি? স্যার, তরুণের মৃত্যু সকাল 8টা নাগাদ হয়েছে। 8টার সময়? গোলমালটা দেখলে? যদি এদের বন্ধুদের জিজ্ঞেস করো তাহলে বলবে 8টার সময় আমরা অমিতের বাড়িতে ছিলাম। স্যার, আরও একটা ব্যাপার আছে। কি ব্যাপারে? 3 জনেরই পেট থেকে ঘুমের ওষুধের পাউডার পাওয়া গেছে। ও, ঘুমের ওষুধ। তার মানে এই 3 জনই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর ঘুমন্ত অবস্থায় এদের ঝুলিয়ে দিয়েছে। দয়া, খুনি ভীষণ চালাক। সানি, বিজয়, টিনা, মাধুরী আর প্রিয়া, খুনি এদের মধ্যেই কেউ হবে। আর স্যার, কোনো ঘুমন্ত লোককে ঝুলিয়ে দেওয়া সহজ নয়। মনে হচ্ছে 2 জন আছে, কিন্তু ওরা জানতো যে সিআইডি এর পিছু নিয়েছে, তাও এরা খুনের পর খুন করে যাচ্ছিল। মুস্কান, স্যার। দেখো ওই গ্রুপের মধ্যে কারোর পুলিশ রেকর্ড আছে কিনা। ইয়েস স্যার। স্যার, ওদের কোনো রকম কোনো পুলিশ রেকর্ড নেই, তাই ওদের বাবা মায়েদের আমি ডেকেছি। উনি অমিতের বোন রিনিমা, ইনি কৃষের মা, আর উনি তরুণের বাবা। দেখুন, 3টে খুন হয়েছে, আরো খুন হতে পারে। যদি আপনারা আমাদের কোঅপারেট করেন তাহলে পরের খুনগুলো আমরা আটকাতে পারবো। আমার ছেলেটা তো মরেই গেছে, এবার আর কি বলবো আমি। আচ্ছা, আপনারা কি কেউ আপনাদের ছেলেদের ব্যাপারে এমন কোনো কথা জানেন যার কারণে এরা খুন হয়েছে? মানে আমি বলতে চাইছি, ওদের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল বা কোনো ঝামেলা? দেখুন, খুনি ওই গ্রুপেরই কেউ হবে। ওদের মধ্যে কেউ? হ্যাঁ, হতে পারে। স্যার, দাদার ব্যাপারে আমার একটা ঘটনা মনে আছে। আজ থেকে 5 বছর আগে ও কোনো গন্ডগোলে ফেঁসে গেছিল। পুলিশ তো দাদাকে গ্রেপ্তারি করে ফেলেছিল। বাবা মাঝখানে এসে ওকে ছাড়িয়ে নিয়েছিল। কেন, কি হয়েছিল? স্যার, ওই সময় আমার বয়স 15। বিশেষ কিছু তো মনে নেই আমার। আর বাবাকে যতবারই এ সম্পর্কে কথা বলতে গেছি, এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যেত। অ্যারেস্ট করতে এসেছিল মানে এটা তো পুলিশ কেস। আচ্ছা, তোমার কি ওই ডেটটা মনে আছে? তাহলে আমরা পুলিশ রেকর্ডে চেক করতে পারি। স্যার, ডেটটা আমার মনে নেই, কিন্তু হ্যাঁ, ওই সময় আমরা মুম্বাই এসেছিলাম। তার মানে তুমি মুম্বাইতে থাকতে না? নো স্যার, আমরা প্রথমে ইন্দোরে থাকতাম। আর আপনি আপনি কোথায় থাকতেন? মুম্বাইয়ে। আচ্ছা, আর আপনি আপনি কোথা থেকে? এবার আর কি বলবো আমি, আমার ছেলেটা তো মারা গেছে। এবার আমি কার জন্য মিথ্যে বলবো? আমরা সবাই ইন্দোরের, আর উনিও। আচ্ছা, মানে যে 3টে ছেলে মারা গেছে তারা ইন্দোরে থাকতো। আর আমার মনে হয় অমিতের সঙ্গে তরুণ আর কৃষও পুলিশের ব্যাপারে জড়িয়ে পড়েছিল, তাই তো? কি প্রবলেম ছিল? কিসের প্রবলেম ছিল? 5 বছর আগে কৃষ, অমিত আর তরুণ তখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত। তারপর একদিন রাতে ওরা পার্টি করতে চলে যায়। সেই রাতে পার্টিতে কোনো একটা গন্ডগোল হয়, সেই জন্য ওকে পুলিশকে ডাকতে হয়েছিল। কি কি গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, যেটার কারণে পুলিশকে খবর দিতে হয়েছিল? ওই পার্টিতে একজন মেয়ে ওদের ওপর অভিযোগ করে কি ওরা 3 জন মিলে ওকে ড্রাগস দিয়েছিল আর ওর সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। পরে ওই মেয়েটা হারিয়ে গিয়েছিল আর কেস শেষ হয়ে গেছিল। আচ্ছা, কি নাম ছিল মেয়েটির? হ্যাঁ, কি নাম ছিল? অনু। শুনেছি যে গত বছর ওরাও মুম্বাইতে এসেছে। ওই মেয়েটা এখন এখানে আছে, মুম্বাইতে? স্যার, মানে অনুই এসব খুন করছে না তো? হ্যাঁ,
আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। অনুর সাথে দেখা করতে এসেছি। অনুর সাথে? হ্যাঁ, কিন্তু আপনি অনুর সাথে কেন দেখা করতে চাইছেন? আমরা অনুকে কিছু জিজ্ঞেস করতে চাই। অনু ব্যস্ত আছে, এখন আপনি অনুর সাথে দেখা করতে পারবেন না। আপনি পরে কখনো আসবেন প্লিজ। দেখুন, অনুর সাথে আমরা এখনই কথা বলতে চাই। দেখুন, বললাম তো অনুর সাথে এখন দেখা করতে পারবেন না, আপনি পরে কখনো আসবেন। ও, আবার একদিন আসবো? এর মধ্যে তো আরো 3-4টে খুন হবে, বুঝেছেন আপনি? খুন? খুনের সঙ্গে অনুর কি সম্পর্ক? সম্পর্ক আছে। দেখুন ম্যাডাম, এটা পুলিশ ইনভেস্টিগেশন। প্লিজ আপনি বলুন অনু কোথায়? আসুন, এদিকে অনুর ঘর, ও ঘরেই আছে। মুস্কান, স্যার। অনুকে বাইরে নিয়ে এসো। ইয়েস স্যার। আপনি? উনি অনুর বাবা, সিআইডি। নমস্কার। এই দেখুন স্যার, অনু এই অনু কোথায় গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে যখন মা আমাদেরকে আটকাচ্ছিলেন। না না, এমন হতেই পারে না, অনু কোথাও যেতেই পারবে না। কেন? কারণ অনু মানসিকভাবে ভারসাম্যহীন। কি হয়েছে কি ওর? আর বাকি কি আছে অনুর সাথে হওয়ার? সেটা একটা ভয়ানক রাত ছিল। ওই রাতে অনু ওর বন্ধুদের সাথে দীপাবলির পার্টিতে গেছে। ওখানে ওকে কেউ নেশার ওষুধ খাইয়ে দিয়েছিল। তারপর জানি না ওর সাথে ওরা কি কি করেছিল। আর সেদিনের পর থেকে অনু আর কিচ্ছু বলেনি। আর সেদিনের পর মুখ বন্ধ করে নিয়েছে। আপনারা পুলিশে কমপ্লেন করেননি? করেছিলাম, কিন্তু আমাদের কথা কেই বা শুনবে? অনু আত্মহত্যা করার চেষ্টা করেছিল, আর ঠিক সেই সময় আমরা ওকে আটকাতে পেরেছি। তাহলে এই অবস্থায় ও কোথায় গেল? বুঝতে পারছি না মেয়েটা কোথায় চলে গেল। কোনো নিরীহ মেয়ে নয় আপনার। ও 3-3টে খুন করেছে, জানেন আপনি? স্যার, এই ফটোগুলো পেলাম। দেখুন, এটা দেখুন, এবার বিশ্বাস হলো? দেখুন। আরে এই ছেলেটাকে? এটা অর্ণব, অনুর বয়ফ্রেন্ড। অর্ণব? অভিজিৎ, দয়া এই ফটোটাকে কম্পিউটারে তোলো আর সব ছেলে মেয়ের মুখের সঙ্গে ম্যাচ করে দেখো। স্যার, মেয়েদের মুখের সঙ্গেও? মানে গ্রুপে যতজন আছে সবার সঙ্গে ম্যাচ করে দেখো। দেখো কার সঙ্গে মিল পাচ্ছ। দেখো, মুখের বোন স্ট্রাকচার আর ফিচার্স তো একই রকম থাকবে। চোখ, নাক আর ঠোঁট সেটা তো বদলানো সম্ভব নয়। হতে পারে প্লাস্টিক সার্জারি করে নিয়েছে। না, এটা ম্যাচ করছে না। অন্য ফটো দেখো। স্যার, এ হতে পারে না, অন্য কাউকে দেখো। স্যার, এ তো হতেই পারে না, আমি অন্যটা দেখছি। এক মিনিট দয়া। এ হতে পারে। দেখো একে, কি নাম ওর? এ তো বিজয়। মানে অর্ণব বিজয় হয়ে গেছে। আজ দিওয়ালি, আজ দিওয়ালি। আমি করে ফেলেছি অনু, আমি করে নিয়েছি। আমি বদলা নিয়ে নিয়েছি অনু, আমি বদলা নিয়ে নিয়েছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম না, আমি সেই কথা পূরণ করেছি। আমি ওই 3জনকে মেরে ফেলেছি, যারা যারা তোমার এই অবস্থা করেছে না অনু। আমি মেরে ফেলেছি ওই 3জনকে, মেরে ফেলেছি। আজ সেই দিন অনু, যেই দিন ওরা 3জন মিলে তোমার সাথে অসভ্যতামি করেছিল। আজ এই দিওয়ালির আগে ওই 3জনকে আমি মেরে ফেলেছি অনু।
মেরে ফেলেছি ওদের। তুমি তুমি তারাবাতি জ্বালাও, জ্বালাও, প্লিজ জ্বালাও। বলো, বলো না, বলো। দাঁড়া 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 দাঁড়া, এই দেখো, এই দেখো। জ্বলে গেছে, জ্বলে গেছে। এই না, এই না, এই না, হাত খোলো, হাত খোলো, হাত খোলো। এই না, ধরো, ধরো। দিওয়ালি, দিওয়ালি, দিওয়ালি। অনু, এই ফুলঝুড়িতে যত আলো আছে, অত আলোই আমি তোমার জীবনে ফিরিয়ে দেবো। অনু, চলো চলো, অনু, ভিতরে ভিতরে চলো। খুব ভালো, এই দেখো, ঠিক আছে, যাবো। সামনে। হ্যাঁ, আরে দেখে যাও। শোনো, এই অর্ণবদের বাড়ি কোথায়? এটা অর্ণবদের বাড়ি। মুস্কান, বিবেক, তাড়াতাড়ি ভেতরে যাও, দেখো অর্ণব কোথায়। আচ্ছা আচ্ছা, সামনে। হ্যাঁ, কি মজা। গাড়িটা কার? এটা তো অর্ণবের গাড়ি। হ্যাঁ, যেটা বলছি অর্ণবের গাড়ি। অভিজিৎ, ও এদিকেই কোথাও থাকবে। কাপড়ের থেকে দূরে রাখবে। স্যার, অর্ণব ঘরে নেই। স্যার, কিন্তু বাড়ির পিছনে একটা দরজা আছে যেটা গার্ডেনের দিকে যায়। ওদিক দিয়েই পালিয়েছো। চলো তাড়াতাড়ি চলো, লেটস গো। এখানে তো কেউ নেই। কি হলো? খুব গরম, তার মানে কিছুক্ষণ আগেই পোড়ানো হয়েছে। তাহলে ও এদিকেই কোথাও থাকবে। খোঁজো, তাড়াতাড়ি খোঁজো। মুস্কান, বিবেক, ডান দিকে যাও। স্যার, স্যার, মুস্কান, হ্যাঁ, এদিকে এসো। অনু, স্যার, অনু এখানে। অভিজিৎ, স্যার, ও এখনো ঠিক হয়নি। মানে ও খুন করতে পারে না। তার মানে হলো খুন বিজয়ী করেছে। আমাদের ওকে খুঁজতে হবে, তাড়াতাড়ি খোঁজো ওকে। স্যার, ওইদিকে কেউ আছে। বিবেক, তাড়াতাড়ি গিয়ে দেখো তো কে ওখানে। তোলো ওকে। ইয়েস স্যার। কি হলো অভিজিৎ? স্যার, দীপাবলির বাজি ছিল স্যার, অন্য কিছু না। ওই যে, ছেড়ে দিন। চল বলছি। অনু, তোমার এখন ভালো লাগছে? ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। স্যার, এই হলো আপনার বরফ রাজকুমার, ফাঁসির এক্সপার্ট। কিছু ভুল করিনি আমি, কিছু ভুল করিনি। আমি শুধু অনুর বদলা নিয়েছি। অনুর সাথে যা করেছে তার শাস্তি দিয়েছি আমি ওদের। না বিজয়, না, তুমি ওদের শাস্তি দিয়েছো, কিন্তু তার সাথে সাথে তুমি অনুকে সারা জীবনের মতন শাস্তি দিয়েছো, বুঝেছো? এবার অনুর থেকে সারা জীবনের মতন তোমাকে দূরে থাকতে হবে। বিবেক, স্যার, একে নিয়ে যাও এখান থেকে। রাইট স্যার। চলো বিজয়। অনু, চলুন 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 বিজয়, চলো বিজয়, চলো বিজয় চলুন, কাম অন, আসুন। মুস্কান, স্যার, অনুকে ওর বাড়িতে নিয়ে যাও। স্যার। অনু, স্যার।